এই কৃপণ লোকটা যায় মাংস কিনতে। সে তখন দোকানদারকে হাত দিয়ে ইশারা করে বোঝালো যে আমার খুব অল্প মাংস লাগবে। তখন দোকানদার বুঝে নিল। সে তখন মেশিনে মাংস দিয়ে খুব পাতলা করে একটি স্লাইস কেটে দিল। কিন্তু লোকটা তখন খুশি নয়। সে তখন বলল যে আরেকটু পাতলা করা দরকার। দোকানদার তখন আবার কাটলো। লোকটা তখন তাতেও সন্তুষ্ট নয়। সে তখন বলল আরেকটু মোটা হয়ে গেছে, আরো পাতলা চাই। এভাবে সে বারবার দোকানদারকে বিরক্ত করলেও তখন দোকানদার কিছুই মনে করে না। শেষমেশ তখন দোকানদারের ধৈর্য শেষ হয়ে যায়। তখন সে মেশিন চালু করলো, কিন্তু আসলে সে তখন কিছুই কাটলো না। তারপর হাতে করে শূন্য বাতাস তুলে ওজন মেশিনে রাখলো এবং খুব যত্ন করে সেই বাতাস লোকটার হাতে দিয়ে দিল। তখন লোকটা অবাক হলেও দোকানদারের আন্তরিক মুখ দেখে সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ কর্মফল কাউকেই ছাড়ে না। কয়েকদিন পরে সেই মাংসের দোকানদারই গেল একটি অস্ত্রের দোকানে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে অস্ত্রের দোকানের মালিক আর কেউ নয়, সেই কৃপণ ব্যক্তি। এবার দোকানদার তাকে বললো আমার খুব একটা ছোট বন্দুক চাই। আর লোকটা তখন সত্যি একটা ছোট বন্দুক বের করে দেখালো। কিন্তু দোকানদার তখন বললো আমার আরো ছোট বন্দুক চাই। লোকটা তখন বুঝে গেল যে এই লোকটাও তাকে নিয়ে মজা করছে। সে তখন ড্রয়ার থেকে একটি ছোট কালো বাক্স বের করলো আর চিমটি দিয়ে খুব সাবধানে কিছু একটা সে তুলে ধরলো। কিন্তু দোকানদার তখন কিছুই দেখতে পেল না। কিন্তু হঠাৎ করে তার আঙুলটা পড়ে গেল সুইচে। আর তখনই শব্দ শোনা যায়। একটি গুলি বেরিয়ে সামনে থাকা লোকটাকেই তখন আঘাত করে। ভয় তখন দোকানদার সেখান থেকে দৌড়ে পালালো। কিন্তু আইন তো কাউকেই ছাড়ে না, শেষ পর্যন্ত সে ধরা পড়লো।